দেশের বেশিরভাগ ফিলিং স্টেশন এখনও জ্বালানি সরবরাহ না থাকার কারণ দেখিয়ে প্রায় বন্ধ। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না পাওয়ায় দুর্ভোগ বেড়েছে যানবাহন চালকদের। ডিজেলের অভাবে জমিতে সেচ দিতে পারছেন না বহু কৃষক। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শনিবার ভোর থেকেই মানিকগঞ্জের ফিলিং স্টেশনগুলোর সামনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। যতটুকু জ্বালানি ছিল তা ৩-৪ ঘন্টার মধ্যেই শেষ। এতে লাইনের শেষের দিকে থাকা অনেকেই তেল না পেয়ে ফিরে গেছেন। তেল দরকার, বাইক দরকার, আমাদের দূরে চাকরি করি, আমাদের তো মোটরসাইকেল নিয়ে যেতে হয়। এখনো পাচ্ছি না, তবে পাবো বলে আশা রাখি। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মালিক পক্ষ থেকে বলতেছে যে আপনি প্রশাসন একটা প্রশ্ন আসে তারপরে দেবে। জেলায় মোট 15টি ফিলিং স্টেশন থাকলেও প্রতিদিন গড়ে তেল দেয়া হচ্ছে মাত্র 2 বা 3টিতে। রাজবাড়ী জেলা শহরের 3টি ফিলিং স্টেশনের মাত্র একটিতে তেল বিক্রি হচ্ছে। শহরের শ্রীপুরে রাজবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়ায় অন্তত 500 মোটরসাইকেল। চালকেরা বলেন, সরকার তেলের অভাব নেই বললেও ফিলিং স্টেশনে বিপরীত অবস্থা। তেলের যদি অভাব না থাকে তাহলে আমরা কেন অভাবে সেইভাবে ঘুরে ঘুরে দ্বার প্রান্তে দাঁড়াবো? এরা একাধিকবার তেল নিয়ে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করে অথবা স্টক করতেছে। দীর্ঘ সময় লাইন দাঁড়ায় তেল ঠিকমতো পাইতেছি না। এদিকে ধামরাইয়ে 7টি ফিলিং স্টেশনই পেট্রোল, অকটেন ও ডিজেল শূন্য। পাম্পে সবসময়ই অপেক্ষায় থাকে শত শত বাস, ট্রাক ও মোটরসাইকেল। মোটরসাইকেল চালকরা অবশ্য বলছেন, পাম্পে তেল না পেলেও বাইরে বাড়তি টাকা দিলে মিলছে তেল। জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জামালপুর অংশের 4টি পেট্রোল পাম্পের কোনোটিতেই পেট্রোল, অকটেন, ডিজেল নেই। দিক দিয়ে 4টে পাম্প, পাম্পের মধ্যে একটা পাম্পও তেল থাকে না, আর একটা পাম্পও তেল আসলে 2-4 ঘন্টা সিরিয়াল ধরে 500-1000 টাকা তেল পাই। আসলে এইভাবে চাকরি করা যায় না। একদিন তেল পাই, তারপর দিন আবার দেখা 2-3 করে আবার 1 ঘন্টা পর ঘন্টা ঘুরে এসে লাইন ধরতে হয়। জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার চরাঞ্চলের কৃষকরা জমি সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না। হাসিবা আলী বর্ণা, 71।